আপনি কথা বোঝেন না? যে সভাপতি ঠিক মতন ইমামের বেতনটাই দিতে পারে না, সভাপতি তো আপনি সভাপতি হই। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনাকে নামাজের পরে তাড়াতাড়ি বের হয়ে গেছেন, কথা ছিল আপনার সাথে। কি বলবেন, কি তাড়াতাড়ি বলেন, আমার কাজ আছে বলুন। ওই আমার বাসায় একটু প্রবলেম, তো ঘর ভাড়া দিতে পারতেছি না, বাসায় বাজারও নাই, 3-4 মাসের বেতন আটকে ফেলছেন, বেতনটা দিলে ভালো হতো। আপনার একই কথা বারবার ভালো লাগে না, কথা বলছেন। আমার যে বাসায় ফ্যামিলি সমস্যা, আমি নিজেই, আমি কাকে বলবো? হ্যাঁ, সভাপতি সাহেব এখন একটু বোঝার চেষ্টা করেন যে আমি বাসায় বাজার সাজার নিতে পারতেছি না। আপনাদের একটাই সমস্যা, আপনারা 5-6 হাজার টাকা বেতন, আপনি 3 মাসের বেতন আটকে ফেলছেন, এখন আমি কি করবো আপনাদের বলেন? শুধুমাত্র একটাই সমস্যা, এক কথা বারবার বলেন, শুধু ঘন 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 কানে কানে সামনে এসে আমার বারবার বাচ্চা একটা সিরিয়াস অবস্থা, বুঝছেন, অসুস্থ, বলেন। ভাই, ডাক্তারের আপনার কাছে সমস্যা নিতে বলুন। আনতে আমার অবস্থা খুবই খারাপ, আমাকে একটু বেতনটা দিলে ভালো হতো, বুঝছেন। আমি আপনার আপনার কাছে হাত জোর করছি, বেতনটা একটু দিলে ভালো হতো। এখন তো বেতন দেওয়া সম্ভব না। আমি 3 মাসের বেতন তো আটকে ফেলছেন, আমার 3 মাসের বেতন আটকে ফেলছিল, ওখান থেকে কিছু দিয়ে দেন আমাকে। এখন দেওয়া সম্ভব না, আপনি বললেই তো মনে করেন যে আমি আপনারা গিয়ে দিতে পারিনি, কথা বলছেন। আমারও ফ্যামিলির সমস্যা আছে, সমস্যা নাই যে তা না। আমি আমার দুঃখের কথা আমি কাকে বলবো? না আপনি ম্যানেজ করতে পারবেন, আমি কোত্থেকে ম্যানেজ করবো? আমি 5,000 টাকা মাসে বেতন পাই, আমি ওটা দিয়ে কি কি করে চলবো বলেন? ঘর ভাড়া দিতে পারতেছি না। চুপচাপ করে চলেন, সমস্যা নেই। একটু দেখেন না স্যার, একটু কথা বোঝেন না একটু আপনি। দেখেন না, আপনি যার কি তার করতে- সামনে আমাকে জিজ্ঞেস করেন, ওদিন আপনি কার সামনে কথা বলছেন, কথা বলেন। এখন আমি কি করতাম বলেন? হ্যাঁ? আমি মুসলিদের সামনে আমার কি একটা সম্মান আছে না, আত্মসম্মান আছে নাকি? এখন আপনি আমার টাকাটা দিলে ভালো হতো। আপনি এই কথা আর বারবার বলেন না, যান আপনি যান, পেতে পারেন যান। দেন না স্যার। আপনি কথা বোঝেন না? আপনি কথা বোঝেন না, বারবার কথা বলতেছেন এক কথা। হ্যাঁ, এই ভাই, কিরে ভাই, উনি একজন ইমাম, আপনি ইমামের গায়ে কিভাবে হাত দিলেন? ইমাম যদি আমার এখানে এসে বারবার গনগনে একই কথা বারবার বলে, তোর মজা লাগে? কি হয়েছে ইমাম সাহেব? ভাইয়া আমি মসজিদে চাকরি করি, আপনার তো হ্যাঁ, আমরা তো জানি। হ্যাঁ, 3 মাসের বেতন আটকে ফেলছে, আমার ভাষায় ঘর বাজার পর্যন্ত নাই, ঘর ভাড়া দিতে পারতেছি না, এমন একটা অবস্থায় আছি, মানে কাউকে বলে বোঝাতে পারতেছি না। আমি 3 মাসের বেতন আটকে ফেলছে, তো ওনারা, আমি কিছুদিন আগে বলছিলাম, বলছে আমাকে আজকে দিবে, 2-1 দিনের ভিতর দিবে। এখন আজকে খুঁজতেছি, ওনার বাসায় প্রবলেম এসে এখন আমার সাথে কিরে ভাই, বলতেছে দিবে না এসে। আপনাদের কি বিবেক বুদ্ধি নাই? আছে? আপনাদের বিবেক আছে? আছে কি না? বিবেক আপনি আমাকে শিখাতে আসেন। হ্যাঁ, বিবেকের সম্বন্ধে আপনারে অবশ্যই শিখাবো আমি, আমাদেরই শেখানো লাগবে আপনাদেরকে। আমি একজন আপনি মসজিদের কি সভাপতি। তো আপনি সভাপতি হই যে ইমাম সাহেবের 3টা মাসের বেতন আটকায় রাখছেন, এই ইমাম সাহেব চলবে কিভাবে? কিভাবে চলবে উনি? 5,000 টাকা হ্যাঁ? বেতন, আমি এই মিয়া, আপনি আবার ইমাম সাহেবের গায়ে হাত দিছেন, আপনাদের কমন সেন্স নাই? সভাপতি হইছেন কিসে? আপনি সভাপতি হইছেন কিসে? আপনি সভাপতির দায়িত্ব পালন করতে পারতেছেন? ওনার চলার রাস্তা পারতেছেন নাকি? নিজে খুঁজে নাকি? হ্যাঁ, ওনার চলার রাস্তাকে আমি চলাবো নাকি? তো উনি এই যে আমাদের মসজিদে ইমামতি করতেছে, এটা একটা চাকরি না? চাকরি কিনা? আমরা ওনার পিছনে নামাজ পড়ি না? পড়ি কিনা? নামাজ পড়ি, তাহলে ওনার বেতনটা তো ঠিক